আমি এটুকু বলতে পারি যে দিন শেষ দৃশ্যটা হচ্ছে একটু রেস্টে ছিলাম না, আমাকে অ্যাবসলিউটলি গাইড করেছে আমার ডিরেক্টর মোস্তফা কামাল রাজ। আমি ওইভাবে করার চেষ্টা করেছি। এটা কি নাটক না নাটকের চাইতে উপরে কিছু। আমি এটুকু বলতে পারি যে দিন শেষ দৃশ্যটা হচ্ছে আমি আমেরিকায় ছিলাম, আমার ফ্লাইট ল্যান্ড করেছে এবং নাটকও শেষ হয়েছে এবং আমি প্লেন থেকে নেমে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, একটু রেস্টে ছিলাম না। একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে আমি গল্প যেটা বলেছে গল্পটা পড়ে বা এক একটা পর্ব পড়ে আমার চরিত্র কি করতে হবে এটা একেবারে সাধারণভাবে যেটা মাথায় এসেছে সেটা আমি করার চেষ্টা করেছি এবং আমাকে অ্যাবসলিউটলি গাইড করেছে আমার ডিরেক্টর মোস্তফা কামাল রাজ। নাদের ভাই আমি এই রকম ভাবছি, ও একেবারেই কিন্তু ওই ট্র্যাডিশনাল ডিরেক্টর না যে এখান থেকে এখানে যাবেন এটা এইভাবে বলবেন এটা এইভাবে বলবেন, এমন ডিরেক্টর কিন্তু ও ছিল না। শিল্পীর ফ্রিডম ছিল, কিন্তু ও কি ভাবছে এখানে কি করা উচিত এইটা ও শেয়ার করেছে। আমি ওইভাবে করার চেষ্টা করেছি, আমার কল্পনার মধ্যে ছিল না। একেবারে সত্যি কথা, আমার সহকর্মীদের বলেছি, টিম মেম্বারদের বলেছি এটা কি নাটক না নাটকের চাইতে উপরে কিছু। আমার যারা কোয়ার্টিস্ট, আমার ছেলেমেয়েরা, আমার বোন, আমার ভাগ্নি, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমি অনেক রাত্রে 2টা-3টার সময় বলেছি একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এবং সাধারণ দর্শক আপনারা দেখেছেন যে এটাকে কি বলবো, আমার আসলে ভাষা নেই। আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না, এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। তো ধন্যবাদ সব দর্শককে। এবং একটা ছোট্ট কথা বলি যে আমার এখনো এটা একটু বেশি হয়ে যায় মনে হয়, কিন্তু জানি না, আমার বাড়ির গেটের বাইরে বেরোলে আমি 1-2টা ফ্যামিলিকে দেখি বাচ্চাদের নিয়ে আসে, একেবারে বাচ্চাদের 6 বছর 7 বছর 8 বছর 10 বছর। আপনাকে একটু দেখতে চাই, খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে, খুব অস্থির হয়ে আছে। আপনি কেমন আছেন? আমরা বলেছি যে না উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই, আপনাকে একটু দেখতে চাই। আমি কিন্তু জড়িয়ে ধরে বলি, ছবি তুলি যে বাবা এটা কিন্তু নাটক, সত্য ঘটনা না। এই দেখো আমি কিন্তু একেবারেই সুস্থ, আমি কাজ করছি। পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে বিভিন্ন শ্রেণীর দর্শক তো আছেই, কিন্তু এই বয়সী এই জেনারেশন এই নাটকের মাধ্যমে বাংলা নাটকের সাথে বাংলা সংস্কৃতির সাথে যে যুক্ত হয়েছে, আমি প্রথমত মোস্তফা কামাল রাজকে শুধু ধন্যবাদ দেব না, নাট্যকার হিসেবে এবং পরিচালক হিসেবে সে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।